কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক A2 অর্থাৎ ব্যবহারিক বাংলা এই সাবজেক্টটি নিয়েছো তাদের জন্য আজকে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ এসকিউ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদেরকে পার্ট 1-এ ভিডিও দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও এবং বড় প্রশ্নগুলো তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নিলে খুবই ভালো হয়, কিংবা আমি তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানটা কিন্তু খেয়াল করো। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে আমি ধরছি। প্রশ্নগুলো দেখলে খুবই তোমরা উপকার পাবে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা শিওর তোমরা কিন্তু কমন পাবে। তো সেই জন্য যে 2টি পার্ট দিচ্ছি, এরপরে আরও একটি পার্ট দেওয়া হবে। 3টি পার্ট যদি তোমরা করতে পারো তাহলে এখান থেকে কিন্তু সব কমন পাবে। এবং যারা চ্যানেল নতুন, ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, সেই সব বন্ধুদের উদ্দেশ্য বলবো তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমরা দেখে নিই, আর পরপর প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নিও। একের দাগে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উপন্যাসের নাম লেখো যেটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। তো তোমরা এখানে দেবদাস লিখবে। স্পটলাইট কি? তো এখানে লিখবে এটি হলো একটি শক্তিশালী স্টেজ লাইটিং ইনস্ট্রুমেন্ট। 3 নম্বর প্রশ্ন, মুক্তক ছন্দের প্রবর্তক কে? তো এই মুক্তক ছন্দ প্রবর্তক নিয়ে একটু বিতর্ক আছে, তোমাদেরকে বলে দিই। প্রথম কিন্তু এই মুক্তক ছন্দ ফার্স্ট একদম প্রচার করেছেন নজরুল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার বলাকা কাব্যগ্রন্থে এটি প্রথম ব্যবহার করেন। সেই জন্য তারপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা কিন্তু বেশি প্রচলিত হয়ে যায়। তো তোমরা এখানে মুক্তক ছন্দের প্রবর্তককে যদি প্রশ্ন আসে, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই লিখবে এবং কোন কাব্যগ্রন্থে প্রথম ব্যবহার করেন যদি প্রশ্ন হয়, বলাকা কাব্যগ্রন্থের নামটাই লিখবে। 4 দাগে প্রশ্ন, পথের পাঁচালী সিনেমাটি প্রযোজক কে? তো এখানে পথের পাঁচালী সিনেমাটি প্রযোজক কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে হয়েছিল, তাই কোনো ব্যক্তি বিশেষ নাম হবে না, তোমরা এখানে পশ্চিমবঙ্গ সরকার লিখবে। 5 দাগে বিষয় চলচ্চিত্র, এই গ্রন্থটি রচয়িতা কে? লিখবে সত্যজিৎ রায়। 1982 খ্রিস্টাব্দে প্রথম এটা রচনা করেছিলেন। তারপরে 6 দাগে প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা চলচ্চিত্রে ফেলুদার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? তো তোমরা লিখবে সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্ন, সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে কোন সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিলেন? তো তোমরা লিখবে এখানে দাদা সাহেব ফালকে। 9 দাগে কাবুলিওয়ালা চলচ্চিত্রের পরিচালক কে? তো লিখবে তপন সিনহা, কাবুলিওয়ালা চলচ্চিত্রের পরিচালক। তারপরে প্রশ্ন, দেবী গল্পের রচয়িতা কে? তো লিখবে হুমায়ুন আহমেদ। প্রথম এই নামটা দেবে যে দেবী গল্পের রচয়িতা। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই প্রসঙ্গতে এখানে বলি, এই দেবী গল্পের রচয়িতা যদি এরকম প্রশ্ন আসে, বিতর্ক দুটো নাম আসবে, একটা বাংলাদেশের দেবী গল্পের রচয়িতা হুমায়ুন আহমেদ, আর এমনি নর্মালি দেবী গল্প হিসাবে কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় আসবে। তো আমার মতে তোমরা দুটি নামই লিখে দেবে, তো কারণ এখানে বিতর্কমূলক প্রশ্ন মনে হচ্ছে। তো তোমরা এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়টা বেশি লিখতে পারো, কিন্তু হুমায়ুন আহমেদের নামটাও কিন্তু আসছে, তাই বলছি দুটোর মধ্যে একটু খেয়াল করে লিখে দিও। পরের প্রশ্ন, দলবৃত্ত ছন্দের অপর নাম কি? তো লিখবে স্বরবৃত্ত বা ছড়া ছন্দ বা শাসাঘাত প্রধান ছন্দ। 12 দাগে মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নাম কি? তো এক্ষেত্রে লিখবে মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নাম হলো অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ। তারপরে প্রশ্ন, বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি? তো লিখবে বিল্বমঙ্গল, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় লেখায় এটা হচ্ছে প্রথম। 14 দাগে আরেকটা জিনিস, তোমাদের যে ব্যাকেটে আমি যে সাল এবং বিভিন্ন নাম লিখে দিচ্ছি, এগুলো কিন্তু এক্সট্রা হিসাবে দেওয়া নয়, এগুলোই প্রশ্ন উত্তর হয়, এইগুলো দিয়েই প্রশ্ন হয়। সেই জন্য তোমরা কিন্তু ব্যাকেটে কোনো সাল দেওয়া থাকলে বা কারো নাম দেওয়া থাকলে অবশ্যই মুখস্থ করে নেবে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়ে থাকে বলে
আমি একই প্রশ্ন ডবলভাবে না লিখে এইভাবে দিয়েছি। 14 দাগের প্রশ্ন, মহানগর কাহিনী রচয়িতাকে, এই কাহিনী নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন কে? তো লিখবে মহানগর নন্দনাথ মিত্রের একটি ছোট গল্প। সত্যজিৎ রায় মহানগর চলচ্চিত্র তৈরি করেন। ছবিটি মুক্তি পায় 1963 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে 3 রকম প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। মহানগর নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প, এটা প্রথম। সত্যজিৎ রায় মহানগর চলচ্চিত্র তৈরি করে, মানে মহানগর চলচ্চিত্র কে তৈরি করে? সত্যজিৎ রায়। ছবিটি মুক্তি কবে পায়? 1963। তাহলে 3 রকম প্রশ্ন তোমাদের হতে পারে। তারপরে প্রশ্ন, কোন ছন্দরীতি লয় ধীর আস্তে? তো তোমরা লিখবে মিশ্র কলাবৃত্ত বা যেটা অক্ষরবৃত্ত বলছি, এর হচ্ছে লয়টা কিন্তু ধীর। যদি হয় মধ্যম লয় কোন ছন্দরীতি, তখন লিখবে কলাবৃত্ত। যদি বলে দ্রুত লয় কোন ছন্দরীতি, তখন লিখতে হবে দলবৃত্ত বা স্বরবৃত্ত। এই কটা থেকে একটি প্রশ্ন আমার দিতে পারে, তাই আমি সব পাঠে পাঠে দিয়ে দিলাম। 17 দাগের প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পটি কার লেখা? এই চলচ্চিত্রের পরিচালক কে? তো কাবুলিওয়ালা এই যে ছোট গল্পটি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরিচালক হচ্ছে হেমেন গুপ্ত। 1961 সালে কিন্তু এটা হয়েছিল। 17 দাগের প্রশ্ন, সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে শিরোপা লাভ করেছিল? তো লিখবে অপু ট্রিলজির প্রথম ছবি পথের পাঁচালী 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে শিরোপা লাভ করেছিল। এবার এখান থেকে প্রশ্ন তোমাদের জানতে হবে ট্রিলজিটা কি। 3টে ছবির নাম একত্রিত ট্রিলজি বলা হয়, সেটা আমরা পরে আলোচনা করছি, দেখালে তোমরা তখন সেটা বুঝতে পারবে। তো আপাতত এটা এখানে দেখো। নেক্সট কোশ্চেন, সবুজ দ্বীপের রাজা ছবি পরিচালককে? তো লিখবে তপন সিংহ। 1979 সালে মুক্তি পেয়েছিল এটা। আর লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। লেখক জানতে চাইলে সুনীল গঙ্গোপাধ্যায় লিখবে, আর পরিচালক হচ্ছে তপন সিংহ। 1979 সালে মুক্তি হচ্ছে। কবে মুক্তি প্রায় যদি এরকম প্রশ্ন হয় তখন এটা লিখতে হবে। তারপর প্রশ্ন, সোনার কেল্লা ছবিটি চলচ্চিত্রায়িত কে করেছিলেন? লিখবে সত্যজিৎ রায়। 1978 সালে আর রাজস্থান শুটিং হয়েছিল। এবার দেখো যেটা বলছিলাম অপু ট্রিলজি কি, তো পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, এই 3টি একসঙ্গে অপু ট্রিলজি বলা হয়। 22 দেখে চারুলতা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথের কোন কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে? তো লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর অবলম্বনে তৈরি হয়েছিল 1964 সালে। তারপরে দেখো উজান শব্দটি কতগুলি দল আছে? তো এটা ভাঙলে হয় উ জান। উটা হচ্ছে মুক্ত দল আর জান হচ্ছে রুদ্ধ দল, একসঙ্গে হচ্ছে, তো 2টি দল আছে। তারপরে প্রশ্ন, অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তককে? লিখবে মাইকেল মধুসূদন দত্ত। যবনিকা কি? লিখবে নাটকের সমাপ্তি। আবৃত্তি বিষয়ক যে কোনো একটি বাংলা গ্রন্থের নাম লেখো। কথা ও কবিতা। কাঁদলে তুমি মোরে। 27 দেখে চলচ্চিত্র মানুষ আরও কিছু গ্রন্থটির রচয়িতাকে? তো লিখবে শ্রী ঋত্বিক কুমার ঘটক। এবং লাস্ট প্রশ্ন, মাত্রা কাকে বলে? উদাহরণ দাও। একটি দলকে উচ্চারণ করতে যতটা সময় লাগে তাকে ওই দলের মাত্রা বলে। বাংলায় মুক্ত দল 1 মাত্রা হয় এবং রুদ্ধ দল 2 মাত্রা হয়। তো এই হচ্ছে তোমাদের পার্ট 2 টোটাল প্রশ্ন। এইগুলোকে তোমরা ভালো করে করো, তাহলে এখান থেকে তোমরা কমন পাবে। আর একটি পার্ট তোমাদের আমি পরে দিয়ে দেবো, দিয়ে দিলে তোমাদের এখানে টোটাল প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার একটা জিনিস বলি, যারা 3rd সেমিস্টারে স্টুডেন্ট রয়েছো এবং 5th সেমিস্টারে, তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ প্রশ্ন উত্তর কিন্তু উত্তর বলছি মানে প্রশ্ন তোমাদের কিন্তু সাজেশানগুলো দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা একটু প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিও, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা প্রায় সব কমন পাবে এবং তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারবে। আর কিছু কিছু পেপারে উত্তর আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে রেখেছি। বাংলা যেমন ডিএসসি A1 পেপার দেওয়া হয়েছে। 3rd সেমিস্টারে বাংলাও তোমাদের যাদের জেনারেল বাংলা আছে তাদের ক্ষেত্রেও উত্তর দেওয়া আছে সেকেন্ড চ্যানেলে, দেখে নিতে পারো। আর বাকি আমি সময় পেলে তোমাদের আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।